রাজ্যে MGNREGA মনরেগা পুনরায় চালু করতে বিলম্ব এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গে তহবিল বিতরণ সহ বিভিন্ন প্রকল্পের বকেয়া কেন্দ্রীয় বকেয়া আদায়ের দাবিতে বুধবার সংসদ ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদরা বিক্ষোভ করেছেন। সংসদ ভবনের প্রেরণাস্থলে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ব্যানার এবং প্লে কার্ড হাতে জড়ো হয়ে অভিযোগ করেছেন যে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের মোট 2 লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে। এক্সে একটি পোস্টে তৃণমূল কংগ্রেস বলেছে, বাংলার ন্যায্য অর্থ ফেরত দিতে হবে। বাংলা বিরোধী মোদী সরকার নির্লজ্জভাবে আমাদের জনগণের কাছে পাওনা 2 লক্ষ কোটি টাকা আটকে দিয়েছে। কিন্তু আজ সংসদ ভবনে গান্ধীর মূর্তি পাদদেশে আমাদের সাংসদরা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন। এতে আরও বলা হয়েছে, বাংলা মাথা নত করবে না, বাংলা থামবে না এবং আমাদের জনগণের প্রতিটি টাকা আমরা ফিরিয়ে নেব। অক্টোবরে সুপ্রিম কোর্ট তহবিল আটকে রাখার জন্য কেন্দ্রীয় সরকারের আবেদন খারিজ করে দিয়েছিল। হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেছিল যে অতীতের অনিয়মে তদন্ত চলতে পারে, তবে প্রকল্পটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা যাবে না। মঙ্গলবার সরকার সংসদকে জানিয়েছে যে গ্রামীণ উন্নয়ন বিভাগ বর্তমানে 18 জুনের হাইকোর্টের আদেশ মেনে চলার জন্য প্রয়োজনীয় পদ্ধতি এবং পদ্ধতিগুলি পুনর্নির্মাণ এবং পরিমার্জন করার প্রক্রিয়াধীন। উত্তরে বকেয়া পরিশোধের জন্য কোনো সময়সীমা দেওয়া না হলেও গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান লিখিত জবাবে বলেছেন যে 8ই মার্চ 2022 পর্যন্ত বাংলার মোট বকেয়া দায় 3000 কোটি টাকারও বেশি। এই দায় গ্রহণযোগ্যতা কেন্দ্রীয় সরকারের যাচাই সাপেক্ষ, তিনি আরও বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।